পর্যন্ত মাটির লাঠি নিচে মুসলমান মারার জন্য শয়তান মাটি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতে নিয়ে আসছে মহিলাটা এখন পর্যন্ত দাঁড়ায় আছে মাটি নবী তো সক্ষম ফেলে দিতে পারে ঠিক মাটি এক কারণের হাঁটু পর্যন্ত গিয়ে ফেলছে কারণ মাপচা শুরু করছে হুজুর আমার অনেক ভুল হয়ে মুসা নদীর দিন খুজিহি আরো গিল মাথা চলে গেল মাটির নিচে এবার মুসা নদী হুকুম দিয়ে ওর সব মাল এনে মাথায় ঢেলে দে ও আর ওর মাল কিয়ামত পর্যন্ত ডাকতেই থাকবে কিন্তু আল্লামা মামুনুল হক নবী না নবী হলে সে ওই কাজটা পারত ঠিক কিনা নবী হতে সুযোগ নাই আল্লাহকে মামুনুল হক হয় তোমার ছোট করতে চাইছে তোমার প্রধানমন্ত্রীর চেয়ে বেশি মর্যাদা বানানি আল্লাহ সুবহানাল্লাহ আজ মামুনুল হক সেনা প্রধানের বৈঠকে যান আর প্রধান উপদেষ্টার বৈঠকে যান আর মামুনুল হক এয়ারপোর্টে ঢোকেন এই রানিং গভর্নমেন্টের 6টা উপদেষ্টা একসাথে ঢুকলেও এয়ারপোর্টে এমন চাঞ্চল্য তৈরি হয় না মামুনুল হক ঢুকলে এমন চাঞ্চল্য তৈরি হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহর হাতে ইজ্জত ঠিক কিনা বলেন ইজ্জতের মালিক কে আল্লাহর হাতে আল্লাহু আকবার আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও বলুন আমিন এই মামুনুল হক আমার পাশের কামরায় থাকতো জেলখানায় আমার পাশের ছেলে আল্লাহ কত কি এই জাতি জানে না সে যদি সামনে থাকতো আপনারা 1 লাখ টাকা দিলে আমি বলতাম না সামনে নাই সেজন্য বলছি মাগরিবের পরে আওয়াবি আর রাতের তাহাজ্জুদে এজমার একটা মানুষ 7 পারা 8 পারা 10 পারা কোরআন শরীফ দাঁড়ায় করতে এক পারা তারাবি তাই তো রমজানের মধ্যে বাঁকা হয়ে যায় ঠিক কিনা আর 10 পারা পর্যন্ত নামাজে দাঁড়ায় তেলাওয়াত করে এই মামুনুল হক সেই আলেমদেরকে আচ্ছা বলেন তো বাবা আমার আব্বা 111 বছর বয়সে মারা গেছেন 80 বছর তার তাহাজ্জুদ কাজা নেই তিনি বিক্রমপুরের বহুত বড় ব্যবসায়ী ছিলেন 70 বছর ব্যবসা করছেন আমি 30 বছর ওয়াজ আমার গোটা মুন্সিগঞ্জের 3টা থানায় বলি 3 থানা জুড়ে আমার ব্যবসা ছিল 1 টাকা লেনদেন কারো সাথে দিচ্ছে দিকটাকে বলেন আমি দিয়ে দিই যে আসে সে হাত ধরে কান্দায় তো হুজুর মানুষ দেখছি এমন ফেরেশতা মানুষ দেখি আমাকে জেলখানায় আনার পর আমার বাবার প্রশ্ন মনে ব্যথা 110 বছর বয়সে যে আমার ছেলে মানুষকে বেনামাজিকে নামাজি বানায় দিনের কথা বলে ছোটবেলা থেকে নবীজির সাথে তার জন্ম আর কত কি আমার ছেলেকে আসলে জেলে নিবি কেন এই দুঃখে তিনি মারা গেছেন আমি জেলখানা থেকে হাসিনা লোহার করা হাতে নিয়ে 4 ঘন্টার পেরোলে মুক্তিতে এসে আমার বাবার জানাজা পড়িয়েছে আমার ভাইরা আলেমদের মনের ব্যথা আল্লাহ দেখেন না